এখানে সার্জারি করি কেমন লাগলো আজকে? ভীষণ সন্তুষ্ট এবং খুবই ভালো লাগছে। আমি খুব একটা যে পেন ব্যথা অনুভব করা এগুলো একদমই ফিল করিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ হার্ট ক্লিনিক। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও আফটার সার্জারি পেশেন্ট রিভিউ। আমরা চলুন পেশেন্টের সঙ্গে কিছু কথা বলে নিই। ওনার জাস্ট সার্জারি কমপ্লিট করেছি আমরা এখনই। তো স্যার, আপনার নাম কি? আমার নাম সৌরভ কুণ্ডু। আপনি কোথা থেকে আসছেন? আমি বৈদ্যবাটী, হুগলি। আচ্ছা, আমাদের এই ক্লিনিকের ব্যাপারে আপনি কিভাবে জানলেন? আমি খোঁজ করছিলাম কলকাতার মধ্যে কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট হয় এরকম। আমি সার্চ করেছি, তারপর মোটামুটি ভাবে গুগল রিভিউজ দেখে আচ্ছা। এবং একদিন আমার অফিস যাওয়ার পথে যেহেতু এই ক্লিনিকটা পড়ে, ওকে। তো আমি একদিন এসেছিলাম এবং কথাবার্তা বলে আমার খুবই মনে হয়েছিল এবং আমি নিজেও কনফিডেন্স পেয়েছিলাম যে হ্যাঁ, এখান থেকে করানো যেতে পারে। তো তারপরে এখানে এসে আজকে ট্রান্সপ্লান্ট করালাম। হেয়ার ট্রান্সপ্লান্ট যে করাবেন আপনি, হেয়ার রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, আপনার কি প্রবলেম ফেস করছিলেন আপনি? প্রবলেম বলতে একটা সেলফ কনফিডেন্সের অভাব, যেটা হয় হয়তো কোনো জায়গায় কোনো পাবলিক গ্যাদারিং এ ফেস করছি, হুম। বা আমার যে এজ গ্রুপ 35 নাও, ওকে। তো সেইখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে যেহেতু টেকনোলজি আজকালকার দিনে এত উন্নত হয়েছে এবং আমার মনে হয় বহু মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করে আজকে আহ, এই এই প্রবলেমটা থেকে রিকভারি করতে পেরেছে। সুতরাং আমাদের মনে হয় এটাকে ব্যবহার করা উচিত। আর 2023-তে দাঁড়িয়ে আমার মনে হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করানোটা খুব একটা ভয়ের ব্যাপার কিছু নেই, রিস্কের ব্যাপারও কিছু নেই। জাস্ট অ্যান্ড সার্জারি, কিছু প্রিকশনস মেনে চললে আমার মনে হয় খুবই ভালো হবে। এরকম হেয়ার প্রবলেমের জন্য কতদিন ধরে ভুগছিলেন? আমি ভুগছি অনেক আপনার দিনই। তো কোথাও ব্যান্ডেজের কোনো প্রবলেম ছিল না তেমন একটা। হ্যাঁ, থিনিং হেয়ার। থিনিং হয়ে গেছিল, হেয়ারটা অনেক গ্যাপিং বাড়ছিল আস্তে আস্তে। হ্যাঁ, একদমই তাই। এবার এটা ভুগছি মোটামুটি 2019 এন্ড এরকম সময় আচ্ছা। থেকে। এর জন্য কোনো রকম আগে ট্রিটমেন্ট কিছু করিয়েছেন আপনি? না, সেরকম কোনো ট্রিটমেন্ট করায়নি, কারণ আমি দেখেছি যে সেই ধরনের তথাকথিত যে সমস্ত ট্রিটমেন্টগুলো বাজার চলতে আছে সেগুলোতে খুব একটা ভালো রেজাল্ট পাওয়াও যায় না, আর সেগুলোতে কিছু ক্ষেত্রে সাইড এফেক্টসও থাকে। আচ্ছা। সুতরাং আপনার সাথে কনসাল্ট করার পর আমার মনে হয়েছে দিস উইল বি দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট। হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে এসেছেন, এর জন্য বাড়ি থেকে কোনো রকম প্রবলেম ছিল? বাড়িতে ভয় পাওয়া বা অবজেকশন, কিছু না করাস না এরকম ব্যাপার? ইনিশিয়ালি ছিল, বাবা মা একটু ভয় পাচ্ছিল, আচ্ছা। তারপর আমি বোঝালাম যে না, এটা খুব সিরিয়াস কিছু ব্যাপার না, এর সাইড এফেক্টস নেই, কিছুদিন সাবধানে থাকা, কিছু নিয়ম কানুন মেনে চললে ব্যাপারটা থেকে অসুবিধা হওয়ার কথা না। এখানে সার্জারি করি কেমন লাগলো আজকে? ভীষণ সন্তুষ্ট, খুবই মানে খুবই সন্তুষ্ট, আহ, এবং খুবই ভালো লাগছে। আমি খুব একটা যে পেন ব্যথা অনুভব করা এগুলো একদমই ফিল করিনি। যারা স্টাফেরা কাজ করেছে তাদের বিহেভিয়ার কেমন অসম্ভব লেগেছে? ভালো, আমার খুবই ভালো লেগেছে। এবং আমি সবাই যারা শুনছেন ইউটিউবের ভিডিও, তাদের সবাইকে রেকমেন্ডও করব যে একবার আসুন, এসে ভিজিট করুন, এবং আপনাদের নিশ্চয়ই আশা করি খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক আশা ইউ। করি যারা উপরে ভিডিও দেখছেন তাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।